বুঝে থাকলে বলেন, আমাদের কবরের সফরটা কি অল্প সময়ের নাকি দীর্ঘ সময়ের? আর জোরে বলেন, কবরের সফর অল্প সময়ের নাকি দীর্ঘ সময়ের? সফর যেহেতু দীর্ঘ, সামানা লাগবে অল্প। হ্যাঁ, সামানা অল্প হলে হবে না অনেক। মোহতারাম হাজিরিন, সফরটা যেমন লম্বা, সামানা যদি অল্প হয় তাহলে সামানা শেষ হয়ে গেলে কবরে বুঝি বাবার কাছ থেকে সামানা নেওয়া যাবে? ভাইয়ের কাছ থেকে বিকাশে টাকা নেওয়া যাবে? কবরে যাওয়ার পর যদি সামানা শেষ হয়ে যায়, কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার সুযোগ থাকবে? মোহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর প্রশ্ন, বুঝে থাকলে বলেন, কবরের জায়গাটা আরামদায়ক নাকি ভয়ঙ্কর? আরো জোরে বলেন, দুনিয়ার চাইতে কবরের জায়গাটা কি আরামদায়ক নাকি ভয়ঙ্কর? কয়টা কত ভয়ঙ্কর! বিশ্ব নবীর হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, ইন্নাল মাইয়াতা কবরু কাগরিকু ফিল বাহর। সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় নিমজ্জিত অবস্থায়, বাবা আপনি চোখগুলি বন্ধ করে একবার কল্পনা করেন, সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় নিমজ্জিত অবস্থায় একটা মানুষ যতটা অসহায়, আপনি আমার পয়গম্বর বলেন তার চাইতে 1000 গুণ বেশি অসহায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কবরে ঘুমাইছে। মোহতারাম হাজিরিন, মৌতের পরে আমাদের কবরের ভয়াবহতা কেমন, হাসরের ভয়াবহতা কেমন বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগুনি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে এমন কোনো বিপদ নাই যে বিপদের কারণে সন্তান তার নিজের দোষগুলি মায়ের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে মুক্তি চাইবে? আছে? দুনিয়ার জমিনে এমন কোনো বিপদ নাই যে বিপদে পড়ে মা তার নিজের দোষগুলি সন্তানকে দিয়ে নিজে বাইসা যাইবে, এমন কোনো বিপদ দুনিয়ার জমিনে নাই। কিন্তু আপনি আমার মালিক, আসমানের মালিক হান্নান, তিনি আমাদেরকে বলেন, তোমাদের সামনের মঞ্জিলগুলির বিপদ এমন যে বিপদের ভয়াবহতা দেখা মা তার নিজের দোষগুলি সন্তানের কাঁধে দিয়া নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। বাবা তার নিজের দোষগুলি মায়ের কাঁধে দিয়ে, ছেলের কাঁধে দিয়ে, ভাই তার ভাইয়ের দোষগুলি ভাইয়ের কাঁধে চাপিয়ে, স্ত্রী নিজের দোষগুলি স্বামীর কাঁধে চাপিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করবে। সুতরাং এমন বিপদ যেই জায়গায়, সেই জায়গার নাম হলো কবর। সেই জায়গার নাম কি? সুতরাং এমন ভয়ঙ্কর জায়গায় সফর, নিরাপত্তার দরকার আছে না নাই? আর জোরে বলেন, কবরের নিরাপত্তার দরকার আছে না নাই? এবার আমি বাবা আপনার দুইটা পায়ে হাত রেখে বলি, গত বছর এই প্রোগ্রামে আমাদের মাঝে আরো কত মানুষ না জানি উপস্থিত ছিল, কিন্তু আজকে এই প্রোগ্রাম ঠিক হইতেছে 1 বছর পর, আজকের দিনটা আবার আসছে, কিন্তু মানুষগুলি নাই, ঠিক না? আজকে আমরা যারা এখানে উপস্থিত, বৎসর ঘুরে আবারও এই দিন আসবে, এই প্যান্ডেল হবে, মাহফিল হবে, কিন্তু এই নিশ্চয়তা আমাকে কে দিবে যে আগামী বৎসর আপনি উপস্থিত থাকবেন? দিতে পারবেন? তার মানে হলো যে কোনো সময় আপনি আমার সফরে রওনা হতে হবে। প্রথমত সফর হলো দীর্ঘ, 2 নম্বর সফরকৃত জায়গা হলো ভয়ঙ্কর। লাগবে সামানা, লাগবে নিরাপত্তা। জীবনের মালিক যে হায়াত আপনি আমাকে দিয়েছিলেন, সেই হায়াত থেকে ম্যাক্সিমাম সময় চলে গেছে। মালাকুল মউতের সাথে যে কোনো সময় আপনি আমার মোলাকাত ঘটে যাবে। আজকের রাত্রের পরে আগামী কালকে কত মানুষের নামাজের জানাজায় আমাদের শরীক হতে হয়, হিসাব নাই।
প্রতিদিন মসজিদের মাইক থেকে জানা অজানা কত মানুষের নামের এলান আমরা শুনি। জীবনে কত মানুষের নামাজের জানাজা আমরা পড়েছি। আপনি মসজিদে আসেন চাই না আসেন, নির্ধারিত সময় মসজিদের খাট আপনার বাড়িতে হাজির, ঠিক না? বাবা, জীবনের হায়াত তো আর নাই, জীবনের ম্যাক্সিমাম সময় শেষ হয়ে গেছে। যে কোনো সময় মালাকুল মউতের সাথে আপনি আমার মুলাকাত হয়ে যাবে। মউতের সফর আপনি আমার শুরু হয়ে যাবে, অথচ এখন পর্যন্ত আপনি আমি জানলাম না আমার সামানা তৈয়ার হলো কি হলো না, আমার নিরাপত্তা নিশ্চিত হলো কি হলো না, এখনো জানি নাই। জানছি সামানা আছে, নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমাদের একজন বুজুর্গ ছিলেন, নাম ছিল বাদশাহ হারুন আর রশিদ, নাম শুনছেন? বাদশার দরবারে একটা পাগল ছিল, পাগলটার নাম হলো বাহলুল পাগল। এই বাহলুল পাগল ছিল আজব পাগল। এই পাগল মানুষের সাথে উঠা বসা কম করত, বেশি বেশি কবরস্থানে থাকতো। রাত যখন গভীর হয়, দুনিয়ার মানুষ যখন স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, জঙ্গলের জানোয়ারগুলি যখন ঘুমিয়ে থাকে, এমন সময় বাহলুল পাগল পুরাতন কবরগুলি যে গর্ত হয়, গর্ত, এই গর্তগুলির ভিতরে পাও ঝুলা দেয়া বসে থাকে নিরিবিলি। দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে, পাগল তুমি সমাজের মানুষের সাথে মিশো না, কবরস্থানে কেন যাও? পাগল তাদেরকে জবাব দেয়, আমি তো আমার এমন এমন প্রতিবেশীদের সাথে চলাচল করি যারা কোনোদিন আমার কোনো ক্ষতি করবে না, যারা কোনোদিন আমার ক্ষতি করবে না, আমি তাদের সাথে উঠা বসা করি। পাগলের কথার ওজন দেখছেন? রে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ যদিও তাকে পাগল মনে করত, কিন্তু বাদশাহ হারুনুর রশিদ জানতেন তিনি কেমন পাগল। এই জন্যে বাদশাহ হারুনুর রশিদের সাথে পাগলের খুব মহব্বত ছিল, সম্পর্ক ছিল। একদিন বাদশাহ মজা করে নিজের হাতের একটা লাঠি পাগলের হাতে দেয়া কয়, পাগল দুনিয়ার জমিনে তোমার চেয়ে আহাম্মক যদি তুমি কাউকে পাও, এই লাঠিটা তুমি তাকে উপহার দিয়ে দিও। বাদশাহ বুঝাই, দুনিয়ার জমিনে তোমার চাইতে আহাম্মক আর কেউ নাই। বাদশার লাঠিটা নিয়ে, পাগল লাঠিটা নিয়ে চলে গেছে। দীর্ঘদিন পর সংবাদ পায় বাদশাহ হারুনুর রশিদ মৃত্যু শয্যায় শায়িত। বাদশার মৃত্যু শয্যার সংবাদ শুনে পাগল পাগলের মতো দৌড়িয়ে বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করে বাদশার কামরার ভিতরে গিয়ে জিজ্ঞেস করে, বাদশাহ হারুনুর রশিদ আপনার অবস্থা কি? বাদশাহ বলে, এখন তো বিদায়ের সময়, চলে যাওয়ার সময়, অবস্থা আর কেমন থাকবে? পাগল কয়, বাদশাহ আপনি যে চলে যাবেন আবার আসবেন কবে? বুঝে থাকলে বলেন, মানুষ মরে গেলে জীবনে আর ফিরে আসে। বাদশাহ কয়, এই জন্যই তো তোমার আহাম্মক কই, যে ব্যক্তি একবার দুনিয়ার মায়া ছাইরা দেয় সে আর কোনোদিন ফিরে আসে না। পাগল জবাব দেয়, বাদশাহ হারুনুর রশিদ তার মানে বোঝা গেল আপনি এমন এক সফরে রওনা হইতেছেন যেই সফরটা অনেক দীর্ঘ। বাদশাহ কয়, হ্যাঁ। বাবা খুব মনোযোগ দিয়ে শুনেন এবার পাগল কি বলে। পাগল চোখ থেকে পানি জড়ায় আর বাদশাহ হারুনুর রশিদকে ডাক দেয়া কয়, ওগো বাদশাহ হারুনুর রশিদ, দুনিয়ার জমিনে আপনি কত দাপটওয়ালা পাওয়ারওয়ালা একজন বাদশাহ ছিলেন। আমি দেখেছি আপনি যখন দুনিয়ার জমিনে কোনো জায়গায় সফরে রওনা হইতেন, আপনি যাওয়ার আগে 3 দিন আগে আপনি আপনার প্রশাসনের শত শত সৈনিকদেরকে পাঠিয়ে দিতেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনি প্রধানমন্ত্রী, আপনি অমুক অঞ্চলে যাবেন, যাওয়ার আগে আপনার সৈনিকরা 3 দিন আগে নিরাপত্তা নিশ্চিত করে আপনাকে ফোন দেয়া বলে, স্যার স্পেস ইজ ওকে। যখন নিরাপত্তা 100% নিশ্চিত হয় তখন আপনি সেখানে রওনা হন।
বাদশাহ হারুন আর রশিদ, আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন কবরে। এমন এক ভয়ঙ্কর জায়গায় আপনি সফরে রওনা হইতেছেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনি কবরে রওনা হওয়ার আগে কবরের নিরাপত্তা নিশ্চিত করেছেন কিনা? মোহতারাম হাজিরিন, পাগলের কথার ওজন দুনিয়ার মানুষ না বুঝলেও বাদশাহ হারুন আর রশিদ বুঝে ফেলেছে। বাদশার কথা শুনে, পাগলের কথা শুনে বাদশার চোখ থেকে পানি গড়াইয়া পড়তেছে। ঠিক এমন সময় পাগল আরেক আশ্চর্য কথা বলে ফেলাইছে। পাগল ডাক দেয়, কই বাদশাহ হারুন আর রশিদ, আপনার মনে আছে কিনা আমার জানা নাই, আপনি দীর্ঘদিন আগে আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন দুনিয়ার জমিনে আমার চাইতে হাম্মক যদি আমি কাউকে পাই তাকে যেন লাঠিটা উপহার দেই। মনে আছে না? ওগো বাদশাহ হারুন আর রশিদ, আমি আপনাকে খুব বুদ্ধিমান মনে করতাম, আপনাকে খুব জ্ঞানী মনে করতাম, আপনাকে অনেক বড় আলেম মনে করতাম। কিন্তু আজকে যখন আমি দেখলাম কবরের মতো ভয়ঙ্কর জায়গায় আপনার মতো দাপটওয়ালা পাওয়ারওয়ালা প্রেসিডেন্ট নিরাপত্তাহীন ভাবে রওনা হইতেছেন, আমি বুঝা ফেলাইছি দুনিয়ার জমিনে আপনার চাইতে আহাম্মক আর কেউ নাই। মোহতারাম হাজিরিন, ইতিহাস খুঁজলে দেখা যায় পাগলের কাছ থেকে এই কথা শোনার পর বাদশাহ হারুন আর রশিদ যতদিন জমিনে বেঁচে জীবিত ছিলেন, দুনিয়ার কোনো মানুষ তার চেহারার ভিতরে আর কোনোদিন কোনো হাসি দেখতে পারে নাই। তো মোহতারাম হাজিরিন, আমার বুঝে থাকলে বলেন, কবরের নিরাপত্তা বাদশার একলা দরকার না আমাদের দরকার? জোরে বলেন, আমাদের দরকার আছে না নাই? সুতরাং কবরের নিরাপত্তা নিয়ে কবরে যেতে চান তো ইনশাল্লাহ? নাকি এমন এক ভয়ঙ্কর জায়গায় সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের গর্ত, যেখানে কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, লা ইকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। এমন এক ভয়ঙ্কর জায়গায় আপনি কি নিরাপত্তাহীন ভাবে রওনা হতে চান? কেউ আছেন নাকি? হ্যাঁ, থাকলে হাত ওঠান দেখি। কার বুকের পাতা কত বড় দেখি না। শুধু জাহান্নামের কথা শুনছি, জাহান্নাম কেমন জানেন? হ্যাঁ, দুনিয়ার জমিনে আপনি যে চুলার ভিতরে আগুন ধরায় ভাত রান্না করেন, এই আগুনের তাপমাত্রা হলো 300 ডিগ্রি সেলসিয়াস। আপনি লোহার ফ্যাক্টরি দেখেছেন? আমি দেখেছি। আপনি লোহার ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন লোহার আস্তা একটা পাত আগুনের ভিতরে দেওয়ার পর সেকেন্ডের ভিতরে লোহাটা মোমের মতো গইলা বর্মার ভিতরে ঢুকে যাইতেছে, ফর্মার ভিতরে ঢুকে যাইতেছে। ওই যে আগুনটা, ওই আগুনটার তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস। বলেন, যে আগুনে লোহা গলানো হয় ওই আগুনে আপনাকে ছাইড়া দিলে কেমন লাগবে? আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগবে? আরে ভাই, এটা তো দুনিয়ার আগুন। আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখুন, সূর্যের ভিতরে 60 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1500 ডিগ্রি সেলসিয়াসে লোহা গয়লা মোম হয়ে যায়, 60 লক্ষ ডিগ্রি সেলসিয়াস অবস্থা কি হবে? তার চাইতে লক্ষ গুণ বেশি ডিগ্রি তাপমাত্রা হলো জাহান্নামের আগুনের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। মা বোন আছে, মহিলারা আছে, মহিলারা শুনে। আচ্ছা, তো মুহতারাম হাজিরিন, কবরের নিরাপত্তা আল্লাহ আমাদেরকে একটা পদ্ধতি ফর্মুলা বলে দিয়েছেন, যে কাজটা করলে কবরের নিরাপত্তা নিশ্চিত করে দিবেন যিনি, তিনি কে? চিল্লিয়ে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? শুনতে চান তো? আমি এই কথার উপরেই আল্লাহর কোরআন থেকে আয়াত কালামত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমরা যদি কবরের নিরাপত্তা চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, আমি তোমাদেরকে এমন একটা পদ্ধতি, বিজনেস তোমাদেরকে বলে দিব। যদি তোমরা এই কাজটা করো, এই বিজনেসটা করো, এই পদ্ধতি অবলম্বন করো, মিন আযাবিন আলীম, আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে আমি
আমি তোমাকে রক্ষা করব, কবরের ভয়াবহতা থেকে আমি তোমাকে নিরাপত্তা দান করব। আমি একটা পদ্ধতি তোমাকে বলে দিচ্ছি, যদি তুমি ওই পদ্ধতি গ্রহণ করো। বলেন তো দেখি, কবরের নিরাপত্তার জন্য আল্লাহর দেওয়া থিওরি, আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কার কার দরকার নাই? আছেন কেউ? ভাই উঠেন কেন, উঠেন কেন ভাই? এই যে ভাই 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 কই যান? হ্যাঁ, লড়বেন না, একটা মানুষও লড়বেন না। বলবেন ওদের প্রস্রাব টস্রাব ধরে অনেক সময়। আরে ভাই কিসের যুবক হইলেন? আধা ঘন্টা না ধরতে মহিলা মানুষের মতো যে পইরা যেতে সমস্যা না? হ্যাঁ, কেউ লড়বেন না, একবার চুপ করে বসে থাকবেন। গুরুত্বপূর্ণ কথা। তো মুহতারাম হাজরিন, আল্লাহ প্রথম আয়াতে জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদেরকে বলে দেব পদ্ধতিটা? বলেন তো কি আমরা কি বলবো? হ্যাঁ, আপনি বলে দেন, বলবো না তো বলেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, হাল আদুল্লুকুম, আমি কি বলে দিব? আপনারা বলেন কি করব? হ্যাঁ, আল্লাহকে আমরা বলি আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ পরের আয়াতের ভিতরে আমাদেরকে আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। সম্মানিত হাজরিন, আল্লাহ চমৎকার করে এই আয়াতে আমাদেরকে বললেন, তুমিনুনা বিল্লাহ। আমরা ছোট সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে পড়ছি আমানতু বিল্লাহ, পড়ি নাই? ইমাম সাহেব প্রথমে আমাদেরকে শিখাইছেন আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর বিশ্বাস আনলাম। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করো। এই আয়াতের দুইটা অংশ, প্রথম অংশ আল্লাহ নিরাপত্তা নিশ্চিত করলেন, দ্বিতীয় অংশ কবরের সামানার কথা বললেন। প্রথম অংশ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, আমি আল্লাহ তোমাকে কবরের সকল ভয়াবহতার ভিতরে নিরাপত্তা দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ঈমান হলো কবরের নিরাপত্তার রক্ষা কবচ, ঠিক কিনা? ঈমান হলো মওতের সময় বিপদের রক্ষা কবচ, ঈমান হলো জাহান্নাম থেকে বাঁচার কবচ। এবার প্রশ্ন হলো ঈমান কাকে বলে? এবার প্রশ্ন হলো ঈমান কাকে বলে? এই ঈমান কাকে বলে? স্পর্শকাতর জায়গা এটা। যদি না বুঝেন অথবা উল্টা পাল্টা ধ্যান নিয়ে কথা শুনেন, আপনি ভুল বুঝবেন। আমার সামনে উলামায়ে কেরাম শায়েখরা বসে আছেন, যদি আমার ভুল হয় মেহেরবানি করে এখানেই ধরিয়ে দিবেন, আর যদি সঠিক হয় ভালো করে বুঝবেন। কারণ ঈমানের ভিতরে যদি গলত থাকে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? এই জন্য যেতে হবে তো কি নিয়ে? কবরের নিরাপত্তা লাগলে যেতে হবে কি নিয়ে? হাসরে নিরাপত্তা লাগলে যেতে হবে ঈমান নিয়ে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ঈমান কাকে বলে আমরা এখনো জানি না। আমার মিশন চলছে এটা। আজকে হাজারো মুসলমান আছে নিজেকে মুসলমান আর ইমানদার দাবি করে, কিন্তু তালাশ করলে দেখা যাবে কয়েকটা আবু জাহেলের মতো। हम मुसलमान हैं, हम मुसलमान हैं, मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। নিজেকে মুসলমান দাবি করি, মুসলমানের তো নাই। নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু ঈমান কাকে বলে জানি না। এই জন্য ঈমান কাকে বলে জানার দরকার আছে। আমি প্রথমে বলি ঈমান কাকে বলে, যদি জিজ্ঞেস করি আমরা উত্তর দেব আসমানটা যিনি বানাইছেন, জমিনটা যিনি বানাইছেন, তার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক না?
আমরা যদি জিজ্ঞেস করি ঈমান কাকে বলে, আমরা তো উত্তর দেব যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে পূর্বপুরুষদেরকে বানাইছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি আমাকে বানাইছেন, আমার পূর্বপুরুষকে বানাইছেন, যিনি আমার 3.5 হাত শরীরে লক্ষ কোটি টাকার সম্পদ দান করেছেন, যিনি আমার দৃষ্টি দান করেছেন, জীবন দান করেছেন, মরণ দান করেছেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, তার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক না? আমি যদি জিজ্ঞেস করি ঈমান কাকে বলে, আমরা উত্তর দেব আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু যিনি বানাইছেন, নক্ষত্রগুলি যিনি বানাইছেন, নক্ষত্রগুলি নির্দিষ্ট কক্ষপথে যিনি পরিচালনা করেন, তার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক না? এই তো ঈমান। এই মোবাইলটা কই, এটার নাম হলো ঈমান। মোবাইলটা নিয়ে আসো তো। মুহতারাম হাজরিন, ঈমান কাকে বলে? বলবো এই যে আমাদের হাফাত চেহারা, আমাদের কি মুখের ভিতরে কতটুক জায়গা, মুখের ভিতরে কতটুক জায়গা আছে? হাফাত 10 ইঞ্চি, তাই না? এই 10 ইঞ্চি জায়গার ভিতরে হাজার কোটি আকৃতি। আমার চেহারার সাথে আপনার মিল নাই, আপনার সাথে আরেকজনের মিল নাই, দুনিয়ার কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। মাত্র 10 ইঞ্চি জায়গার ভিতরে এই হাজারো কোটি আকৃতি দান করেছেন যিনি, তিনি কে? আরে ভাই, হাফ ইঞ্চি জায়গা, আপনার 10 ইঞ্চি জায়গা তো অনেক জায়গা, মাত্র হাফ ইঞ্চি জায়গার ভিতরে কোটি কোটি বিলিয়ন আকৃতি পরিবর্তন দান করেছেন আল্লাহ। সেটা কোথায়? আপনার এই যে হাতের ফিঙ্গার, এই ফিঙ্গারটা দুনিয়ার কারোর সাথে মিলবে? আপনার ফিঙ্গার যদি আমার ফিঙ্গারের সাথে কোনোদিন মিলবে? যদি ফিঙ্গার মিলতো কিনা, তাহলে যে কবে দুনিয়ার মানুষ একজন আর একজনের বউ লয়ে যায় বলে হিসাব আছে না? তাহলে দুনিয়ার ইতিপূর্বে কোন মানুষের ফিঙ্গারের সাথে আমার ফিঙ্গার যেমন মিলবে না, ভবিষ্যতেও কারো ফিঙ্গারের সাথে আমার ফিঙ্গার মিলবে না। বুঝে থাকলে বলেন এইখানে কয় একর জমি আছে? হ্যাঁ, এই ছোট্ট একটা জায়গায় এই পরিবর্তন দান করেছেন তিনি কে? এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই তো চিনি আমরা ঈমানের পরিচয়, তাই না? উলামায়ে কেরাম আমাদের সামনে আছেন। আমি বলি এতটুক বিশ্বাসের নাম কখনো ঈমান নয়। এটা তো আল্লাহর পরিচয়। আল্লাহকে যিনি আসমান বানাইছেন তিনি, আল্লাহকে যিনি জমিন বানাইছেন তিনি, আল্লাহকে যিনি আমাকে বানাইছেন তিনি, আল্লাহকে যিনি আমার জীবন দান করেছেন তিনি। এটা আল্লাহর পরিচয়। শুধু এতটুক বিশ্বাসের নাম ঈমান নয়। কথাটা নতুন না? হ্যাঁ, কথাটা কি নতুন না? সম্মানিত হাজিরিন, এইটাই আমার মূল আলোচনার মূল পয়েন্ট। এতটুকু কথা বলেই আমি ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, কারণ আমার নির্ধারিত সময় মনে হয় শেষ হয়ে গেছে। কষ্ট লাগতেছে? বিরক্ত হয়েছেন? আমি কথাটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজরিন, যদি এতটুকু বিশ্বাসের নাম ঈমান হতো, আমি আপনার কাছে প্রথম প্রশ্ন করি, আবু জাহেল সে কি জানতো না আসমান আর জমিনের মালিক আল্লাহ? বলেন, সে জানতো না যে আসমান আর জমিনটা যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ? এটা কি আবু জাহেল জানতো না? আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্নাল্লাহ। আল্লাহ বলছেন আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেলকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনটা কে বানাইছে? কাকে জিজ্ঞেস করেন? মুসলমানদেরকে না কাফেরদেরকে? তারা কি উত্তর দিবে? লা ইয়াকুলাল্লাহ। আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি হলেন একমাত্র কে? তাহলে আসমান জমিন যা আল্লাহ বানাইছেন বিশ্বাস কাফেরের মধ্যেও। নমরুদ নিজেকে খোদা দাবি করছে না? ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, কিন্তু বৃষ্টি হয় না। সে তো জানে বৃষ্টি দেওয়ার মালিক সে না। সে রাত্রির গভীরে পাহাড়ে চলে যায়, গুহার ভিতরে নাইমে আসমানের মালিকের কাছে হাত বাড়ায় কয়, মালিক, নিজের গেট আপ ঠিক রাখার জন্য খোদা তো দাবি করছি, কিন্তু আমি তো জানি সত্যিকারের খোদা তুমি। সুতরাং দয়া করে বৃষ্টি দিয়ে দাও। সুতরাং সবকিছুর মালিক আল্লাহ, এই বিশ্বাস ফেরাউনের ভিতরেও ছিল। আমাদের
আমাদের সমাজে আশেপাশে আমাদের সাথে বসবাসরত হিন্দু ভাই যারা আছে, সনাতন ধর্মী ভাই আমাদের সাথে বসবাস করে, জন্মের পর থেকে এক প্লেটে আমরা খাবার খাই, ঠিক কিনা? হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিমদের যে বন্ধুত্ব বাংলাদেশের মানুষ স্থাপন করেছে, পৃথিবীর কোন ইতিহাসে আপনি আর নজির দেখাতে পারবেন না। একমাত্র আমরাই হিন্দু ভাইদের সাথে আমাদের খাবারগুলি ভাগ করে খাই, একমাত্র আমরাই আমাদের দস্তরখানে তাদেরকে নিয়ে খাবার ভাগ করি, ঠিক কিনা? দুনিয়ার কোন দেশেই সংখ্যালঘুদের সাথে এই আচরণ করেছে কেউ, কোন ইতিহাস কেউ দেখাতে? এখন এই সুন্দর আচরণটাকে কেউ যদি দুর্বলতা মনে করে, সে বুকার স্বর্গে বসবাস করছে, সে কোথায়? আরে ভাই, এখন আমাদের সংখ্যা 96%, কিন্তু একটা সময় বাংলাদেশে আমাদের সংখ্যা ছিল মাত্র 2% ও মাইনাস। গোটা বাংলাদেশ ছিল মালাউনের, মাত্র 360 জন লোক ছিল মুসলমান কালেমাওয়ালা, ঠিক না? গোটা দেশের হিন্দু প্রজা হয়েও মাত্র 360 জন মুসলমান কালেমাওয়ালাকে প্রতিহত করতে পারো নাই। বাংলার জমিন ছেড়ে কোন রাস্তায় পালাইছিল ইতিহাসও তোমাদেরকে খুঁজে পাই নাই, ঠিক না? আর এখন তো আমাদের সংখ্যা হলো 96%। এখন যদি সাহস দেখাতে যাও, তাহলে গৌর গোবিন্দের নাম তো মানুষ জানে, তোমাদের অস্তিত্ব দুনিয়ার জমিন থেকে এমন ভাবে বিলীন হবে, তোমাদের নাম ও ইতিহাসের খাতায় খুঁজে পাওয়া যাবে না। তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের সমাজে হিন্দু সনাতন ধর্মী ভাইয়েরা আছে, তাদের ধর্মীয় গ্রন্থ বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মহাভারত, কল্কি পুরাণ, এগুলি হলো তাদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য গ্রন্থ। তাদের বেদের 2 নম্বর ভলিউম ঋগ্বেদ, 114 নং অধ্যায় 5 নং মন্ত্র। কোন হিন্দু ভাই যদি থাকেন, আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার ময়মনসিংহে, আমি চ্যালেঞ্জ করেছিলাম, যারা মূর্তি পূজা করো, যারা 12 মাসে 13 পূজা করো, যদি বাংলাদেশের কোন হিন্দু ব্রাহ্মণ তাদের ধর্মীয় গ্রন্থ থেকে প্রাকৃতির পূজা করা, ভূতের পূজা করা, মূর্তির পূজা করা প্রমাণ করতে পারে, তাহলে আমি কান কেটে বাংলাদেশ ছেড়ে চলে যাব। আমি আবারও চ্যালেঞ্জটা পুনরায় করলাম, বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায়ের কোন হিন্দু যদি প্রমাণ করতে পারে মূর্তি পূজা তাদের ধর্মে বৈধ, আমাদের ধর্মে না, আমাদের ধর্মে তো এমনিতেই বৈধ না, তাদের যে ধর্ম আছে বেদ, বেদের মাধ্যমে যদি তারা প্রমাণ করতে পারে তাদের ধর্মে মূর্তি পূজা, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতার পূজা বৈধ, তাহলে আজকের পর থেকে আর কোনোদিন বাংলাদেশের মানুষের সামনে চেহারা দেখাবো না। কথাটা বলছি এমনি বলছি না, আসলে কিছু আছে, জোরে বলেন, আছে না নাই? তার মানে হলো বরং মূর্তি পূজার বিরুদ্ধে তাদের ধর্ম থেকে আমি 1000টা মন্ত্র বলতে পারবো। তো যে কথা বলছিলাম, তাদের ধর্মের ভিতরে 5 নং মন্ত্র, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। আবার তারা যদি পড়ে তাহলে এভাবে পড়ে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন তমগ্নে দ্রবিণোদরং কৃততং দেবুষ্যবিতরত্ন দাওসী, তাই না? আমি বলছি, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন তমগ্নে দ্রবিণোদরং কৃততং দেবুষ্যবিতরত্ন দাওসী হুতারমিন্দ্র মহাশরীন্দ্র লজষ্টং স্রষ্টং মহানং পূর্ণং ব্রহ্মণং অল্লাম অন্ধং তম প্রবিশন্তি যেহ সংবুতিমোপাসতে তত বয় ইবেতে তমু যৌ সংবুত্তরতা। একং ব্রহ্মা, ব্রহ্মা কয়জন? ব্রহ্মা হলেন একজন, অথচ তারা ব্রহ্মা মানে 33 কোটি। তারা ব্রহ্মা মানে কয় কোটি? আসলে তাদের ধর্ম বলতেছে একং ব্রহ্মা, ব্রহ্মা একজন। দ্বিতীয়াং নাস্তি, তার দ্বিতীয় কেউ নাই। নেহনা নাস্তি কিঞ্চন লা মিসালা লাহু ওয়ালা মিসলা লাহু, তার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই, উপমা দেওয়ার মতো কেউ নাই। তাহলে এক আল্লাহর বিশ্বাস, আসমান আর জমিনের স্রষ্টার বিশ্বাস হিন্দুদের ভিতরেও আছে। তাহলে কি আজ থেকে হিন্দুরা মুসলমান হয়ে গেছে? আবু জাহেল মুসলমান বলতে হবে,
আবার আমাদের ভিতরেও আছে একই সত্তার বিষয় বলে আমি আবার পারি না, এটা বিরক্ত লাগে। আপনারা বিরক্ত হয়েছেন নাকি? শুনবেন তো ইনশাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান কাকে বলে? ঈমান কোন জিনিসের নাম? ঈমান বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 2টা আয়াতের ভিতরে বিশ্লেষণ করে বলেছেন। আল্লাহ যেমন কোরআনে এক জায়গায় বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এটার নাম ঈমান। এটার নাম কি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বোঝার আগে আমি আপনাকে বলি, আমাদের বাংলায় একটা কথা আছে, জিনিস যার আইন চলবে তার। আইন চলবে কার? আমার ঘরের বউ, বউটা কার? আমার। বলেন বউটা কার? চলে আরেক বেটার কথাই রাখবেন? উস্তাদে বের করে দেয়, উস্তাদে বের করে দিবেন। আরে ভাই, এটা আপনার বউ হয়েছে কেমনে? আপনি কি হাত দিচ্ছেন দুইটা? হ্যাঁ, আপনি কি দুইটা হাত দিচ্ছেন? তার চোখগুলিকে আপনি দিচ্ছেন? তার মুখটাকে আপনি দিচ্ছেন? তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি দিয়েছেন? আপনি তাকে কিচ্ছু দেন নাই, শুধু বারাতিয়ার মতো কয়েকদিন একটু বরণ পোষণ করেন, তাতেই সে আপনার হয়ে গেছে। আপনার কথা থেকে শুনে থেকে পাল লড়লে উষ্টা ঘর থেকে বের করে দেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন তাহলে আমার দোষটা কই? আমি তো তোরা হাতও দিছি, কানও দিছি, চোখও দিছি, লিভার দিছি, জীবন দিছি, 1000 কোটি টাকার সম্পদ তোর ভিতরে দান করেছি। তাহলে তুই আমি আল্লাহর আইন মানবি না তো মানবি না কেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যদি বিশ্বাস করে থাকিস তোর 3.5 হাত শরীর আমার, সুতরাং 3.5 হাত শরীর যেহেতু আমার, সুতরাং 3.5 হাত শরীরে আইন চলবে কার? আল্লাহ বলেন তুই যদি বিশ্বাস করে থাকিস তোর জীবনটা আমার, তাহলে তোর জীবনে একমাত্র আইন চলবে, তো চলবে কার? আল্লাহ বলেন তুই যদি বলে থাকিস আসমান আর জমিন আমার, তাহলে বুঝে থাকলে বলেন তো থেকে আসমান আর জমিনে একমাত্র আইন চলবে কার? আবু জাহেল এই কথা মানে নাই। আল্লাহর আসমান আর জমিনে আল্লাহর আইন চলবে এই কথাটা আবু জাহেল মানে নাই, এই জন্য সে কাফের। জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে একমাত্র আল্লাহর আইন হবে কোরআন, এই কথাটা মানে নাই, এই জন্য তারা হয়ে গেছে কাফের। সুতরাং আমাদের মুসলমানদের ভিতরে এমন মুসলমান আছে না নাই যারা নিজেকে নামাজি দাবি করে, নিজেকে নামাজি দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করে, সকালবেলা কোরআনের তেলাওয়াতও করে, কেউ কেউ আবার 25 বছর ধরে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু যখন বলা হয় আসমান আর জমিন আল্লাহর, এই কথা তোমরাও বলো আমরাও বলি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না কেন? বলো বলো বলো। তখন আল্লাহর জমিনে আল্লাহর আইন তো তারা মানেই না, বরং আমরা কেন এই ওয়াজ করতেছি, এই জন্য যুগের সবচাইতে বড় বড় আমাদের উপর চালানো হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আবু জাহেল একই কারণে আল্লাহর নবী কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, একটাই অপরাধের কারণে, আল্লাহর রাসূলের উপর যুগের সবচেয়ে বর্বরতা চালিয়েছিল, ঠিক কিনা? বিস্তারিত বলার সময় নেই। সর্বশেষ আল্লাহর নবীকে তার দেশ থেকে বিতাড়িত করেছিল, তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল দেশ থেকে বের হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন রাসূল, আবু জাহেল কাফেররা আপনাকে তো মক্কা থেকে